শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চলছে শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী চার্জশিট ও সাক্ষ্য থেকে পাওয়া আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ তুলে ধরেছেন। তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন করবেন তিনি। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করবেন সরকার নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করতে পারেন ট্রাইব্যুনাল। আগামী সপ্তাহের শুরুতেই রায় হতে পারে এই মামলার। বুধবার আদালতের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন তার স্ত্রী স্বপ্না। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে রামিসাকে ধর্ষণ, হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এই মুহূর্তে তার যুক্তিতর্ক উপস্থাপন করছেন। যুক্তিতর্কের শুরুতেই তিনি এই মামলার চার্জশিটে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গিয়েছে সেই অভিযোগগুলো তিনি আদালতে পড়ে শোনান। এর পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সেই ঘটনার সময়ের যে বর্ণনা, সেই বর্ণনা তিনি এই মুহূর্তে আদালতকে এক এক করে পড়ে শোনাচ্ছেন এবং একই সময়ে এই ঘটনাস্থল থেকে যে সকল আলামত জোগাড় করা হয়েছে সেই আলামতের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে যেভাবে অভিযোগ প্রমাণিত হতে পারে সেই বিষয়গুলো তিনি এই মুহূর্তে আদালতকে পড়ে শোনাচ্ছেন। এবং যখন সাক্ষীদের পাওয়া তথ্য মতে এই সম্পূর্ণ বিষয়গুলো ওনার আদালতকে জানানো শেষ হবে, তখন এরপরে তিনি এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগের প্রেক্ষিতে যে সকল ধারায় অভিযোগ আনা হয়েছে সেই ধারার ক্ষেত্রে কি কি শাস্তির বিধান রয়েছে সেই শাস্তির বিধানগুলো তিনি আদালতকে আরেকবার আদালতে উপস্থাপন করবেন এবং একই সাথে এই ধরনের অন্যান্য মামলার ক্ষেত্রে কি ধরনের সাজা দেওয়া হয়েছে, এই সমাজে এই সাজার কি ধরনের প্রভাব ফেলতে পারে এবং এই সাজা কিভাবে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে সেই বিষয়গুলি তিনি এরপরে আদালতে তুলে ধরবেন। এবং যখন তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়ে যাবে এরপরে আবার আসামি পক্ষের আইনজীবী তার যুক্তিতর্ক শুরু করবেন এবং তিনি তখন চার্জশিট এবং সাক্ষ্য গ্রহণের মাধ্যমে যে সকল তথ্য উঠে এসেছে সেই সকল তথ্য যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত যথেষ্ট নয় এই ধরনের যুক্তি তিনি আদালতে দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে আসামিদের যেন সর্বোচ্চ সাজা অর্থাৎ যা কারাদণ্ড, মৃত্যুদণ্ড যেন না হয় সেই প্রেক্ষিতেও তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের পক্ষে। তো যখন উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়ে যাবে এরপরই ধারণা করা হচ্ছে যে আজই রায়ের তারিখ ঘোষণা করা হয়ে যাবে এবং এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদেরকে জানিয়েছিলেন যে আগামী সপ্তাহের প্রথম দিকেই এই মামলার রায় ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এর আগে এই মামলায় একই দিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সেই সাক্ষীরা জানিয়েছেন যে তারা সোহেল রানাকে যে সেই ঘটনাস্থলে তারা পালাতে দেখেছেন এবং পরবর্তীতে যে সোহেল রানার বিপক্ষে তারা যেসব প্রমাণ পেয়েছেন সেগুলো জানা গেছে। তো এখন পর্যন্ত এই মামলার এই ছিল আমার কাছে সর্বশেষ। মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত ছিলাম।